ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমি তোরে বানাইলাম, আমি তোরে এত সুন্দর করে বানাইলাম, তোরে আমি সুন্দর করে চেহারা দান করলাম, কপাল দান করলাম, হাত দান করলাম, জবান দান করলাম, যেই জবান দিয়ে তুই আমাকে ডাকবে আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ডাকবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। ও বান্দা তুই আমার কাছে এসে সেজদা দিবে, ও বান্দা তুমি আমাকে সব সময় স্মরণ করবে, আমার 5 বার আমার দরবারে এসে সেজদা করবে। না, তুমি এই কাজ করো না, বরঞ্চ তুমি খাজা বাবার দরবারে যাও, মাজারে যাও, সেখানে গিয়ে শিরকি কাজ করো, গায়রুল্লাহকে পূজা করো, গায়রুল্লাহর কাছে গিয়ে তুমি মাথা নত করো। এবার বলেন ওই বান্দার প্রতি কি আল্লাহ সন্তুষ্ট হবেন? কি হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال رسول الله صلى الله عليه وسلم ليكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر والمعازف أو كما قال رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি আপনাদের সামনে সূরা লুকমানের 6 নম্বর আয়াত, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের এক অবস্থান আল্লাহ তাআলা দিয়েছেন। একটা হলো শিশুকাল, ওই কালটা হলো শুধু শিশুরা খাবে ঘুমাবে, এটাই তার কাল। আরেকটা হলো কিশোর কাল, এই কালটা হলো মানুষের সে জীবনের প্রাথমিক ধাপ, খেলাধুলা করবে,
খাবার দাবার খাবে, আনন্দ ফুর্তি করবে, এটা হলো কিশোর কাল বলা হয়। ওইখানে তার কোনো আমল নাই। আরেকটা হলো যখন মানুষ পরিণত বয়স হয়, তখন থেকে সে যখন যুবকে পরিণত হয়, তখন থেকে শরীয়তের বিধি বিধান ওই বান্দার উপর আরোপিত হয়। সে যদি মুসলমান হয় তাহলে তার উপর কালিমা ওয়া ফরজ হয়। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার করবে, এটাকে বিশ্বাস করবে। তারপর ইসলামের যে বিধিবিধান, অন্যান্য বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত পর্যায়ক্রমে তার উপর ফরজ হয়। ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, বর্তমান যুগের যে অবস্থা, আজকে যুব সমাজ, বিশেষ করে তরুণ তরুণীরা, যুবক যুবতীরা দেশের মধ্যে যেভাবে গুনার দিকে ধাবিত হচ্ছে, অচিরেই মুসলমানের সন্তান কিনা এটা ভুলে যাবে। ঠিক না বে ঠিক? এর জন্য আমাদের কাজ কি? আমাদের কর্তব্য হলো প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা যুবতী, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারীর উচিত হইল যে কোরআনে পাক রব্বুল আলামিনের বিধান, প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা, মুসলমান এটাকে গ্রহণ করলে দুনিয়াতেও শান্তি পাওয়া যাবে, আখিরাতেও শান্তি পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, কিন্তু দেখা যাচ্ছে আজকে যুগের ঘূর্ণিপাকে আজকে যুব সমাজ গুনাহের লাইন ধরছে তাদের সামনে, চতুর্দিকে শুধু গুনার হাহাকার করছে। আমি মুসলমানের সন্তান কিনা এটা ভাবার সময় নাই এখন। বিশেষ করে একটা সমাজের মধ্যে একটা ভাইরাস, একটা জিনার, বেবিচারের ভাইরাস ঢুকছে। ঠিক না বেঠি? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ফরমান, বুখারী শরীফের রওয়ায়াত 5590 নম্বর হাদিস, এমন একটা সময় আসবে যে আমার উম্মতের মধ্যে কিছু একটা দল তারা জিনা বেবিচারকে হালাল মনে করবে। কি মনে করবে বলেন? হালাল মনে করবে। জিনা বেবিচারকে হালাল মনে করবে। তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে। তারা মদকে হালাল মনে করবে। গান বাদ্যকে হালাল মনে করবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্য থেকে একটা দল হবে, কিছু লোক হবে যারা ইস্তাহিল্লুনাল হিরা, জিনাকে হালাল মনে করবে। নাউযুবিল্লাহ বলেন। বলেন তো জিনাকে হালাল মনে করার কোনো সুযোগ আছেনি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? যে তোমরা জিনার কাছেও যেও না। জিনা করবা তো দূরের কথা, জিনার কাছেও যেও না। তাহলে জিনার দুই প্রকার, একটা হলো রূপ করতে, একটা হলো হাকিকি জিনা, আরেকটা হলো রূপ করতে জিনা। বিবিচার করা, গায়রে মাহরাম মহিলার সাথে, নিজের বিবি ছাড়া অন্যের সাথে অপকর্ম করা, কুকর্মে লিপ্ত হওয়া, এটা গুনাহ, গুনাহ হাকিকি। আর তার কাছে যাওয়া, দেখা, স্পর্শ করা, এটা জিনায়ে রূপ করতে, এটা জিনা। তাহলে এখন দেখেন, নিজের স্ত্রী ছাড়া যদি অন্য কাউকে ব্যবহার করা হয়, এটা হবে হাকিকি জিনা। তার সাথে কথা বলা, যাওয়া, আসা যাওয়া করা, এটা কোনো ব্যক্তি এটা সহ্য করবে? বলেন করবে? করবে না। তাহলে বোঝা গেল সমাজের মধ্যে একটা ভাইরাস, সবচেয়ে কঠিন ভাইরাস হলো এটা জিনা। আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিরা। বলেন তো দেখি, একজন আরেকজনের সাথে যদি মুআমালা করে, একটা হলো আল্লাহর জন্য, আল্লাহর হুকুমে নিজের স্ত্রী ব্যবহার করা, নিজের ছেলে সন্তানকে মহাব্বত করা, এটা হলো ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। পক্ষান্তরে
কোনো একটা যুবক কোনো একটা যুবতী যদি অন্য একজন ছেলেকে বিবাহের আগে যদি ভালোবাসে মহাব্বত করে, এটা হলো আল্লাহর সাথে ভালোবাসা। একটা উসুল মনে রাখবেন, একটা নিয়ম মনে রাখবেন, একটা হলো আল্লাহর জন্য ভালোবাসা, এটা হলো ইবাদত। আর একটা হলো আল্লাহর সাথে ভালোবাসা, এটা হলো শিরিক। আল্লাহর সাথে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, এটা জায়েজ, এটা হালাল। কিন্তু আল্লাহর সাথে ভালোবাসা এটা হলো হারাম। বলেন তো দেখি, ভালোবাসা হবে কার জন্য? বলেন সবাই, কার জন্য হবে? আল্লাহর সাথে ভালোবাসা এটা হারাম। এজন্য আল্লাহর সমকক্ষ করা এটা হলো শিরিক। আল্লাহর সমকক্ষ করা কি? আল্লাহর সাথে সাব্যস্ত করা। যেই ভালোবাসা আল্লাহর জন্য হবে, যেই ভালোবাসা একমাত্র আল্লাহ তাআলাকে হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসবে, এই ভালোবাসা যদি আল্লাহ তাআলাকে না বেশে যদি কোনো অপর মহিলাকে, কোনো যুবক যদি যুবতীকে ভালোবাসে, কোনো যুবতী যদি কোনো যুবককে অবৈধ প্রেম ভালোবাসা করে, তাহলে আল্লাহর সাথে ভালোবাসা হলো এটা শিরিক। আল্লাহ তাআলা শিরিক গুনাহ পছন্দ করেন না, আল্লাহ তাআলা শিরিক গুনাহ ক্ষমা করবেন না। সূরা লুকমানের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াইদা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করতেছেন। হযরত লুকমান আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি ছিলেন, 400 আসমানি কিতাব তিনি পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন, আমি আমার ছেলেকে নসিহত করতেছি। আল্লাহ তাকে এমন ভালোবাসছেন, এমন মহব্বত করছেন, মহব্বত করার কারণে তার সম্মানার্থে আল্লাহ পাক একটা সূরার নামই লিখছেন, সূরা লুকমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর সাথে ভালোবাসা এটা শিরিক, আল্লাহ এটা পছন্দ করেন না। হযরত লুকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আমার সাথে কাউকে, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করবা না, শিরিক করবা না। সেজদা দেওয়ার মালিক কে? বলেন কে? সেজদা পাওয়ার মালিক কে? আমরা কাকে সেজদা করব? সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বলেন কে? একমাত্র আল্লাহ। কোন গায়রুল্লাহ কাউকে সন্তান দিতে পারে না, রিজিক দিতে পারে না, সম্মান দিতে পারে না, ধন দৌলত দিতে পারে না। পারে? তাহলে যদি কেউ সাব্যস্ত করে ইমুক মাখলুক, ইমুক খাজা বাবা, গাজা বাবা, সে কি করে সম্মান দান করে, সম্পদ দান করে, সন্তান দান করে? বলেন তো দেখি, এটা আল্লাহর জন্য হলো না আল্লাহর সাথে হলো? আল্লাহর সাথে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বুখারী শরীফের রওয়ায়াত 7520 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম, আইয়ু যামবি আযমু ইনদাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি? আল্লাহর রাসূল বলেন, ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদ্দা, আল্লাহ তাআলার সাথে তুমি সমকক্ষ করা। ওয়া হুয়া খালাকাকা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। এবার বলেন তো দেখি, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদের হায়াত কে দিয়েছেন? আমাদের জিন্দেগি কে দিয়েছেন? আমাদেরকে হায়াত মৌতের মালিক কে? এখন যদি কোনো ব্যক্তি বলে, না আমার রিজিকের মালিক অমুক, আমার টাকা পয়সার সম্মানের মালিক হলো অমুক ব্যক্তি, তাহলে এটা আল্লাহর সাথে শরীক করা হলো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাকা। হযরত ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা নসিহত করেছেন, আদেশ দিয়েছেন, হে ইয়াহইয়া, তুমি এই 5টা ওসিয়তের উপর তুমি নিজেও আমল করবা, তুমি বনি ইসরাইলের তোমার যে উম্মত আছে তাদেরকেও বলবা। ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাম তিনি মসজিদে দামেস্কের মধ্যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আয়েশা যিনি ভাষণ দিলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 5টা বিষয়ের আদেশ করেছেন। কয়টা বিষয়? 5টা বিষয়ের আদেশ করেছেন। ইন্নাল্লাহ আমারানি বিখামসি কালিমাত আন আ'মালা বিহিন্না ওয়া আমুরাকুম আন তা'মালু বিহিন্না। ও আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন 5টা বিষয়ের।
এটার যেন আমি নিজেও আমল করি, আবার তোমাদেরকেও যেন বলি তোমরাও নিজে আমল করে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাও। এক নাম্বার আনতা আবুদুল্লাহ, এক নাম্বার হলো আনতা আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের তোমরা ইবাদত করবা, নামাজ পড়বা, আল্লাহ তাআলাকে ডাকবা, আল্লাহর সাথে কোনো গায়রুল্লাহকে তোমরা ডাকতে পারবা না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। যদি কোনো ব্যক্তি শিরিক করে, এবার ভালো করে বুঝেন, যদি কোনো ব্যক্তি শিরিক করে, কাউকে আল্লাহর সমকক্ষ করে, তাহলে তার উদাহরণটা কেমন? একটা উদাহরণ শুনেন। হযরত ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহর রাসূলের হাদিসের ভাষা, ওয়া ইন্না মাসালামান আশরাকা বিল্লাহি কামাসালি রাজুলিন ইশতারা আবদান মিন খালিসি মালিহি বিযাহাবিন ওয়া ওয়ারিকিন। তিরমিজি শরীফের রওয়ায়াত 2863 নম্বর হাদিস এটা। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ওই ব্যক্তির উদাহরণ হলো এমন ব্যক্তির মতন যে নিজের অনেক কষ্টের টাকা দিয়া, মনে করেন আপনি গৃহস্থী করেছেন, দান উঠাইছেন, এটাকে বাজারে বিক্রি করছেন, বিক্রি করে একটা গোলাম কিনে আনছেন, একটা কামলা কিনে আনছেন, এটাকে বললেন যাও তুমি প্রতিদিন তুমি মাঠে কাজ করবা, আর সন্ধ্যাবেলা আইসা আমার কাছে টাকাগুলো হস্তান্তর করবা, যেহেতু তুমি আমার গোলাম। আমার কথা কি বুঝতে সমস্যা হয়েছে আপনাদের? কিভাবে সুন্দর করে বুঝাই দিচ্ছেন। এরপরে যদি না বুঝে, এর চেয়ে হতভাগা মানুষ আর হতে পারে না। আল্লাহর রাসূল বলেন, কামাসালি রাজুলিন ইশতারা আবদান মিন খালিসি মালিহি বিযাহাবিন আও ওয়ারিকিন ওয়াকাল, আর বলল হাদিহি দারি, এটা হলো আমার ঘর, ওয়া হাযা আমালি ফাআমাল ওয়াদ্দি ইলাইয়া, যাও তুমি কাজ শুরু করে দাও, আর যে টাকা তুমি উপার্জন করো এই টাকাটা তুমি আমার কাছে নিয়ে আসবা। ফাকানা ইয়ামালু ওয়া ইউআদ্দি ইলা সাইয়্যিদিলা গায়রি সাইয়্যিদিহি ফাআইয়ুকুম ইয়ারদা আইয়াকুনা আবদুহু কাযালিক। আল্লাহর রাসূল বলেন, ওই গোলাম সে নিজে সারাদিন কাজ করে, কাজ করার পরে সে এখানে আইসা দেয় না, তার মালিকের কাছে টাকা দেয় না, বরঞ্চ বাজারে আরেকজনের কাছে রেখে আসে। এবার বলেন তো দেখি, তোমাদের কেউ আছে কি ওই গোলামের প্রতি সন্তুষ্ট হবে? বলেন হবে? ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমি তোরে বানাইলাম, আমি তোরে এত সুন্দর করে বানাইলাম, তোরে আমি সুন্দর করে চেহারা দান করলাম, কপাল দান করলাম, হাত দান করলাম, জবান দান করলাম, যেই জবান দিয়ে তুই আমাকে ডাকবে আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ডাকবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। ও বান্দা তুই আমার কাছে এসে সেজদা দিবে, ও বান্দা তুমি আমাকে সব সময় স্মরণ করবে, আমার 5 বার আমার দরবারে এসে সেজদা করবে। না, তুমি এই কাজ করো না, বরঞ্চ তুমি খাজা বাবার দরবারে যাও, মাজারে যাও, সেখানে গিয়ে শিরকি কাজ করো, গায়রুল্লাহকে পূজা করো, গায়রুল্লাহর কাছে গিয়ে তুমি মাথা নত করো। এবার বলেন, ওই বান্দার প্রতি কি আল্লাহ সন্তুষ্ট হবেন? কি হবে? সন্তুষ্ট হবে? তাহলে এই সমাজে এরকম লোক আছে না নাই? আর কিভাবে বুঝাইলে বুঝবে? যারা নিজেদের পেট পালার জন্য, যারা নিজেদের জিন্দেগি বসর করার জন্য জনসাধারণকে অবলা, জনসাধারণকে বুঝায়া তাদেরকে ফান্দে ফালায়া তারা বলতেছে আমাদের কাছে আসো, তোমাদের নামাজও লাগবে না, রোজাও লাগবে না, কোনো কিছু লাগবে না, ফিরে আসো, আমরাই সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন তো দেখি, কোনো মানুষের এই ক্ষমতা আসেনি? যদি কেউ দাবি করেছে ভালো না ভণ্ড? এবার বলেন, সুস্থ মস্তিষ্ক নিয়ে বলবেন, বুঝানোর জন্য এসেছি আপনাদেরকে। এবার বলেন তো দেখি, যারা আল্লাহ তাআলাকে বাদ দেয়া গায়রুল্লাহর জিকির করে, ইয়া গাউসুল আজম বলে, এগুলো আল্লাহ ছাড়া অন্যকে বলা জায়েজ না। বুঝাচ্ছেনি কথা? এগুলো আল্লাহ তাআলাকে, ইয়া আল্লাহ, একমাত্র ডাক শুনবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বোঝা গেল কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। তিনি বলেন, কুলতু ইন্না যালিকা লাযীম। এটা তো অনেক বড় গুনাহ, এটা কেউ সহ্য করবে না। কারণ দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার স্ত্রীর সাথে আরেকজনের যদি আসতে চায়, কাছে আসতে চায়, এটা তুমি কখনো সহ্য করবা? করবা না।
তাহলে যে আল্লাহ আমি তোমাকে বানাইলাম, মহব্বত করলাম, সব কিছু দিলাম, আমি আল্লাহ এরকম আগিয়ার, আমি গায়রতমন্দ, আল্লাহু আকুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো আমার জাতের পরিচয়, আমার সিফাতের পরিচয়। এই জাতের মধ্যে কোনো অংশ নাই, আমার কাজের মধ্যে কোনো অংশ নাই, আমার কর্তৃত্বের মধ্যে কোনো অংশ নাই। যদি করো আমি আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করব না। আল্লাহ বলেন ওয়া মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সূরা মায়েদার আয়াত। যে আল্লাহর সাথে শিরক করবে, শিরক করবে, আল্লাহ বলেন তার উপর জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার। এজন্য বাবারা ভাইরা ইবাদত করবে একমাত্র আল্লাহ। আল্লাহ এই গুনাহ মাফ করে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে তিনটা রেজিস্টার হবে। কয়টা রেজিস্টার? তিনটা রেজিস্টার হবে। একটা রেজিস্টার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ক্ষমাই করবেন না, এটা হলো শিরকের রেজিস্টার। আরেকটা আল্লাহ ছাড় দিবেন না, কেউ যদি কারো প্রতি জুলুম করে। বলেন কেউ যদি কারো প্রতি কি করে? জুলুম করে। এজন্য বান্দা যদি বান্দার প্রতি জুলুম করে আল্লাহ এটা ছাড় দিবেন না, ওই বান্দার জুলুমের বিচার করে আল্লাহ তাআলা তাকে ছাড়বেন। আর একটা রেজিস্টার হবে বান্দা এবং আল্লাহর সাথে যে জুলুম হয়েছে, আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ এটা মাফ করে দেবেন, এটার দিকে ভ্রুক্ষেপ করবেন না। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হইতেছে আপনাদের? কোরআন হাদিসের আলোচনা, যেখানে হকের আলোচনা হবে ওইখানেই আমরা থাকবো, আর ওই আলোচনায় গেলে শুনবো ইনশাআল্লাহ। ঠিক না বেটি? বলতেছিলাম আল্লাহর রাসূল বলেছেন যখন আমার উম্মতেরা চারটা জিনিসকে তারা হালাল মনে করে নিবে, বোঝা যাবে এরা হলো আমার আসল হাকিকি উম্মত হইতে পারে না। তাদের জন্য অনেক ধরনের বিপদ রয়েছে, তাদের জন্য বিপদ রয়েছে। এক নম্বর হলো কি? এক নম্বরে ইস্তাহিল্লুনাল হিরা, জিনাকে তারা হালাল মনে করবে। কি মনে করবে? জিনাকে তারা হালাল মনে করবে। অর্থাৎ তিরমিজি শরীফের রওয়ায়াত 1282 নম্বর হাদিস, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ফরমান, দেখে জিনা কেন হয়? জিনা তো হয়, মানুষের ব্যভিচার হয় কেন? সে হাতের দ্বারা, জবানের দ্বারা, নজরের দ্বারা গুনাহ করার কারণে। কিসের কারণে বলেন? একটা হলো জিনা হাকিকি, আর একটা হলো জিনা রূপক অর্থে জিনা। আল্লাহ রাব্বুল আলামিন বুখারী শরীফের রওয়ায়াত 6612 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন কুতিবা আলা ইবনে আদম হাসনাস কুতিবা আলা ইবনে আদম নাসিবুহু মিনাজ জিনা মুদরিকু যালিকা লা মাহালা। যে ইবনে আদমের একটা অংশ রেখে দেওয়া হয়েছে, এটা নির্দিষ্ট যে একটা জিনার একটা অংশ তার মধ্যে পাবে, সে অংশের মধ্যে সে পরীক্ষিত হবে, তার মধ্যে সে লিপ্ত হবে অবশ্যই। মুদরিকু যালিকা লা মাহালা। আল্লাহর রাসূল বলেন আল আইনান জিনাহুমাল আন-নাযারু, জিনাহুমান নাযরু। দুইটা চোখ দেয়া যখন সে অপর মহিলাকে দেখবে, এই মহিলা গায়রে মহিলাকে যখন দেখবে, এটা হলে তার জন্য হারাম। নিজের স্ত্রী ছাড়া গায়রে মাহরাম মহিলা, যা মাহরাম মহিলা যারা আছে, গায়রে মাহরাম মানে কি? যাদের সাথে বিবাহ বৈধ, যাদেরকে দেখা জায়েজ না, এরকম আছে না নাই? এবার বলেন তো দেখি সমাজের মধ্যে গুনার প্রচার প্রসার আসে না নাই? মানুষ যখন চোখের দ্বারা গুনাহ করে তখন ওই গুনাহটা তার মধ্যে অন্তরে যায়, তার অন্তরে যে রেখাপাত করে এটা। এজন্য হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করতেছিলেন, চারটা বিষয় তুমি হেফাজত করবা। আমি 4000 নসিহতের মধ্য থেকে চারটা নসিহত তোমার জন্য নির্দিষ্ট করেছি, খাস করেছি। এই চারটা নসিহত তুমি আমল করলে তোমার জিন্দেগি, তোমার কামিয়াবি জিন্দেগি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইহফাজ আরবাআন ফি আরবাঈন, চারটা বিষয়ের মধ্যে তুমি চারটা বিষয়কে হেফাজত করবা। চারটা জায়গায় চারটা বিষয়কে তুমি কি করবা? হেফাজত করবা। ইহফাজ আইনাইকা ফি বুয়ুতিন নাস, তুমি তোমার দুই চক্ষুকে মানুষের ঘর থেকে হেফাজত করবা। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ও যুবক ভাই, এখন থেকেই নিয়ত করেন চোখকে হেফাজত করব, রাস্তাঘাটে নিজের জবানকে হেফাজত করব, নিজের চক্ষুকে হেফাজত করব,
আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, ও আমার যুবক উম্মতেরা, তোমরা আর কতদিন তোমরা গুনার দিকে দৌড়াইবা? আসো রহমতের দিকে, আসো আমার মাগফিরাতের দিকে আসো। তুমি যদি যৌবন বয়সে তুমি ইবাদত শুরু করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। বুখারী শরীফের riwayat 1423 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন স্থান দিবেন ছায়ার নিচে, আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 1 নম্বর হলো আর ইমামুন আদিলুন, একজন হলো ন্যায়পরায়ণ বাদশা। কি বাদশা? শাসক। যে শাসক নেক কাজ করেছে, জনগণের খবর রেখেছে, জনগণের অধিকার আদায় করেছে, জনগণের সেবা করেছে, এই বাদশা যদি হয়, এরকম অভিভাবক যদি হয়, এরকম চেয়ারম্যান যদি হয়, এরকম মেম্বার যদি হয়, সে সাধারণ হইল, অভিভাবক হইল, সে নেতা হবে, আল্লাহর দরবারে সে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এরকম গুণওয়ালা শাসক আসেনি? আছে। বরঞ্চ আরো চাই কিভাবে জনগণের টাকা মাইরা খাইবা। ঠিক না বে ঠিক? চাউল পরিষদের মধ্যে যদি আসে 1 টন, তখন মানুষকে দান করে 1 বস্তা। ঠিক না বে ঠিক? রাগ করতেছেন? এরকম আছে না নাই? না না, ঘুষ খায়া সুদ খায়া বিচার করে না। যদি করো দুনিয়ার মধ্যে অল্প সময় করবা, জুলুম করবা, দেখা গেছে তোমার জুলুমের পরিণতি খুব খারাপ, দেশ থেকে পালাইবারও সুযোগ পাইবা না। ঠিক না বেটি? এমন একটা সময় গেছেনি, জুলুম করতে করতে মানুষের প্রতি এরকম জুলুম করেছে, জুলুমের বিচার কিভাবে করতে হয় জনগণ এটা বুঝিয়ে দিয়েছে। ঠিক না বেটি? মুহতারাম হাজরিন, এজন্য আল্লাহর রাসূল বলেন, তুমি সুন্দরভাবে বিচার কার্য করবা, তাহলে তোমার সুন্দর বিচার কার্যের ফল দুনিয়া তো পাইবা, আর কাল কিয়ামতের ময়দানে তোমাকে আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা স্থান দিবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর রাসূল বলেন, যেই যুবক যৌবন বয়সে ইবাদত শুরু করে দিছে, সুবহানাল্লাহ বলেন। আরে যুবক ভাই, আর কতদিন তুমি মানুষের পিছে দৌড়াইবা, গুনার দিকে দৌড়াইবা, টিভি সিনেমার দিকে দৌড়াইবা, মোবাইল ইন্টারনেটের দিকে দৌড়াইবা? এখন থেকে ফিরে আসো, আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। রব্বে কারীম ডাকতেছে, আল ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা তওবা করো, এখন থেকে নিয়ত করেন জীবনে আর কোনোদিন কোনো গায়রে মাহরাম, কোনো অবেগানা নারীর দিকে তাকাবো না ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দেখতেছেন মোবাইল, খুলতেছেন, এজন্য তওবা করেন। আপনাদের পায়ে হাতে ধরে বলি যুবক, ও যুবক ভাইরা, আপনাদের পায়ে হাতে ধরে বলি যে এগুলো ছাড়েন। অজান্তে জেনে যত গুনাহ হয়েছে আল্লাহর কাছে তওবা করে, যে আল্লাহ দুনিয়ার হায়াত অল্প হায়াত, মানুষ ডাকবে, গুনার দিকে ডাকবে। ফেসবুক খুলেন, ইউটিউব খুলেন, দেখবেন গুনাহ ডাকতেছে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি আজকেই মারা যায়, তাহলে আপনার বন্ধু বান্ধব তো মনে করবে এই যুবক ভাই অনেক ভালো ছিল, আমাদের সাথে চলতো, নামাজ পড়তো, কিন্তু রাত্রেবেলা একা একা নির্বিলি কাঁথার নিচে, কম্বলের নিচে একা একা আমরা কত মানুষ গুনাহ করতেছি। ঠিক না বেঠিক? কেউ দেখতেছে না, ঘন্টার ঘন্টা মানুষের সাথে কথা বলা হচ্ছে, প্রেমিক প্রেমিকের সাথে কথা বলতেছে। বলেন এটা কি হালাল না হারাম? হারাম। কিন্তু যখন আল্লাহর ভয় কাজ করবে, এদিকে যাবে না। যুবক ভাই, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল আইনান জিনাহুমান নাজরু ওয়াল উযনান জিনাহুমাল ইস্তিমা। কানের জিনা হলো শ্রবণ করা, গান বাদ্য শ্রবণ করা, অশ্লীল সিনেমা নিজের কানে শোনা, এগুলো আল্লাহর রাসূল বলেছেন জিনা। এগুলো কি? জিনা। জিনার ক্ষতি কি সামনে আসবে? আর কি? আল্লাহর রাসূল বলেন,
ওয়াল লিসান জিনাহু আল কালাম, ঘন্টার ঘন্টা বেগানা মহিলার সাথে কথা বলে, প্রেমিক প্রেমিকার সাথে কথা বলে, আছে না নাই? অথচ অনেক পুরুষ যারা বিবাহিত তারাও কথা বলে, নিজের স্ত্রীকে আপন মনে করে না, ভালোবাসে না। অথচ আল্লাহর রাসূল বলেন নিজের স্ত্রীকে ভালোবাসা, মুহাব্বত করা এটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। নিজের স্ত্রীর মুখে লুকমা দেওয়া, তার কাছে লুকমা তুলে দেওয়া, এটাও সদকা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আরেকজনের সাথে রাত্রে রাত কাটায় দিচ্ছে। আল্লাহর রাসূল বলেন ওয়াল লিসান জিনাহু আল কালাম, জিনাহু আল কালাম, জবানের জিনা হলো অশ্লীল কথাবার্তা বলা, বেগানা মহিলার সাথে কথাবার্তা বলা। ওয়াল ইয়াদু জিনাহাল বাতসু, হাত দ্বারা জিনা করা। আপনি যে ঘাইটা ঘাইটা মোবাইল দেখতেছেন, অশ্লীল ছবি সিনেমা দেখতেছেন, নাটক দেখতেছেন, টিকটক দেখতেছেন, অশ্লীল যে ছবি সিনেমা আসতেছে আপনার সামনে, এগুলো জিনা। ওয়ার রিজুলু জিনাহাল খুতা, আর পায়ের জিনা হলো পায়ে হাইটা যে আপনি গেছেন আপনার বেগানা নারীর সাথে দেখা করার জন্য, আপনি অশ্লীল কনসার্টের মধ্যে গেছেন, সে গুনাহ করার জন্য গেছেন, এটাও জিনা। আল কলবু তাহওয়া ওয়া তামান্না, আর কলবের গুনাহ হলো যেটা মনে মনে আপনি কল্পনা করতেছেন আমি আজকে এই গুনাহটা করব। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাযযিবুহু, সর্বশেষ যেটা যার লজ্জাস্থান, এটাকে কি করবে? হয়তো এটাকে সত্যবান করবে অথবা এটা মিথ্যা করবে। তাহলে বোঝা গেল এগুলো জিনার আসবাব। কিসের আসবাব? জিনার আসবাব। অথচ আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের রওয়ায়াত 6474 নম্বর হাদিস, মাইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, ওরে আমার উম্মতের দল, দুইটা বিষয়ের তুমি জিম্মাদারি নাও, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। মাইয়াজমানলি, যেই ব্যক্তি জামিন হবে, জামিনদার হবে, জিম্মাদার হবে, মা বাইনা লাহিয়াইহি, দুই চোয়ালের মধ্যখানে যে জিহ্বা আছে, এই জিহ্বাটাকে অনর্থক কাজে খরচ করবে না, মিথ্যা বলবে না, কাউকে গালিগালাজ করবে না, অশ্লীল কথাবার্তা বলবে না, কাউকে ধোঁকা দিবে না। আল্লাহর রাসূল বলেন, যদি তোমার জবানটাকে হেফাজত করতে পারো, আর তুমি যদি তোমার দুই উরাতের, দুই রানের মধ্যখানে যে লজ্জাস্থান আছে, এটাকে যদি তুমি সুন্দর করে হেফাজত করতে পারো, নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর কাছে ব্যবহার করবা না। আরে উম্মতের দল, আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে কষ্ট করে তুমি যদি এই আমলটা করতে পারো, আমি নবীজি গ্যারান্টি দিলাম তোমার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। কি মনে করেন সত্যবাদী রাসূল আমাদেরকে সত্যের কথা শিখাই দিয়েছেন, অথচ আজকে আমরা বেহায়াপনা, বেলাল্লাপনার মধ্যে মজা পাই। ঠিক না বেঠি? আমাদেরকে ডাকে, গুনাহ ডাকে। আল্লাহর রাসূল বলেন, ওই যে বলছিলাম বুখারী শরীফের রওয়ায়াত 1423 নম্বর হাদিস, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এর মধ্যে আরেকজন আছে, যেই মানুষ, যেই লোক, পুরুষ হোক নারী হোক, যুবক যদি হয়, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবি ওয়া জামাল, সুন্দর মহিলা ডাকতেছে, আসো আমার কাছে, তোমার সাথে প্রেম ভালোবাসা করব, অবৈধ সম্পর্ক করব। ওই মহিলা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। তখন সে কি বলে? ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এখন তো সরাসরি ডাকবে না, এখন ডাকার সিস্টেম হলো আপনাকে মেসেঞ্জারে নক দিবে, হাই, ঠিক না বেঠি? মেসেঞ্জারে আপনাকে নক দিবে, কেমন আছেন সালাম দিবে, সুন্দর স্পিক পাঠাবে, পাঠায় আপনাকে সালাম দিবে, আপনাকে আকর্ষণ করবে। আল্লাহর রাসূলের হাদিসের ব্যাখ্যা এটা, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবি ওয়া জামাল, সুন্দর মহিলা, উচ্চ বংশ মহিলা তোমাকে ডাকবে, আসো আমার সাথে প্রেম ভালোবাসা করো, তোমার সাথে নির্বিচারে আমি তোমার সাথে একটু কথা বলি, এটা হলো জিনা। আল্লাহর রাসূল বলেন, যেই যুবক, যেই ব্যক্তি ওই মহিলাকে এড়িয়ে চলবে আর বলবে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিটাও কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে তাকে স্থান দিবেন। আমরা কি এগুলো আমল করতে রাজি আছি? ইনশাআল্লাহ। আমাদের দরকার কি দরকার না? দুনিয়াতে আমরা কয়দিন থাকবো বলেন?
কয়দিন থাকবো? মোহতারাম হাজিরিন, এই জন্য মনটাকে একটু আল্লাহর দিকে কি করা, ধাবিত করা, একটু চিন্তা করা, গভীর চিন্তা করা। এটা তো দুনিয়ার রং তামাশা। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহু ওয়া লাইব, দুনিয়াটা হলো একটা খেয়াল তামাশা, কোরআনে আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহর রাসূল বলেন, মুসনাদে আহমদের হাদিস 22,757 নম্বর হাদিস, তোমরা যদি 6টা জিনিসের জিম্মাদারি গ্রহণ করো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম। এর মধ্যে একটা হলো কি, ওয়াগুদ্দু আবসারাকুম ওয়াহফাজু ফুরুজাকুম। ও দুনিয়ার উম্মতেরা, আমার উম্মতেরা, তোমরা কি করো? তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, তোমাদের দৃষ্টিকে তোমরা নিচে নামাও, তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা, আর তোমার জন্য আমি আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করব। সুবহানাল্লাহ বলেন। এগুলো নিজের বানানো কথা না, রাসূলের হাদিস বলতেছি। এমন একটা সময় আসবে মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, ঠিক না বেঠিক? সামনে আসতেছে একটা ব্যভিচারের দিন, যেটা কোনো মুসলমানের দিন হতে পারে না, কোনো মুসলমান এটা পালন করতে পারে না। 31st নাইট, ঠিক না বেঠিক? এটা খ্রিস্টানদের দিন। যেরকম ভাবে গতকালকে জেগেছে 25শে ডিসেম্বর, এটা 25শে ডিসেম্বর হলো খ্রিস্টানদের বড়দিন, এরা পালন করে। এটার অর্থ কি মুসলমানের সন্তানকে জানতে হবে। আমরা তো লাফালাফি করি, অভিনন্দন, শুভেচ্ছা, বড়দিন, নাউজুবিল্লাহ বলেন। বড়দিন মানা মানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জন্ম দিয়েছেন, মানে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ঘর থেকে জন্ম হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। এটাই জন্য খ্রিস্টানরা এটাকে মানে, এটাকে আমল করে। ঠিক তদ্রুপ ভাবে 31st নাইট, 31শে ডিসেম্বর রাত 12টার সময় যুবক যুবতীরা আতশবাজি করবে, ফটকাবাজি করবে, জিনা করবে, ব্যভিচার করবে, এটাকে তারা আনন্দ দিছে, হ্যাপি নিউ ইয়ার বলে তারা সংবর্ধনা জানায়। অথচ এটা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না, ঠিক না বেটি? মোহতারাম হাজিরিন, এটার আসল রহস্য কি? আর একটা জানুস দেবতার পূজা করে খ্রিস্টানরা। এটা 2টা মাথা। কয়টা মাথা? একটা সামনের দিকে আর একটা পিছনের দিকে। বিগত এক বছর যা অন্যায় পাপাচার করেছে, তারা রাত্র 12টার 1 মিনিট আগে তারা তার কাছে গিয়া মাথা নত করে সেজদা করে তার কাছে খোপাল বলে যে, জানুস দেবতা, আমরা অতীতে তো পাপ করেছি, এই পাপ আমরা ভবিষ্যতে আর করব না, তুমি আমাদের গুনাহ পাপ মোচন করে দাও। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন তো দেখি, কোন দেবতা মূর্তি এরকম যে হাতে বানানো, এটা কোনো মাবুদ হইতে পারে? আর কোন মানুষের উপকার করতে পারে? সে তো শুনেই না, লা ইয়াসমা ওয়ালা ইয়াতাকাল্লাম, সে কথা বলতে পারে না, শুনতে পারে না, ওয়ালা ইয়ানফা, উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুরু, এটা কোনো ক্ষতি করার ক্ষমতা রাখে না, ঠিক না বেটি? এরপরে 12টা 1 মিনিট, 12টা বাজার পরে 1 মিনিট, তখন তার সামনে এসে বলতেছে, হ্যাপি নিউ ইয়ার, সামনের বছর আমরা কিভাবে ভালো হয়ে চলবো, ওই ভালো হওয়ার জন্য তার কাছে তদবির চাই। নাউজুবিল্লাহ বলেন। এটা হলো খ্রিস্টানদের কাজ, এটা খ্রিস্টীয় সংস্কৃতি, এটা কোনো মুসলমানের সন্তানের সংস্কৃতি হতে পারে না, ঠিক না বেঠে? এই রাত্রের মধ্যে মদ, গাঁজা, ইয়াবা, জিনা, ব্যভিচার, তরুণ তরুণীরা ঢাকার স্বনামধন্য রেস্টুরেন্টগুলোতে তারা মদ ইয়াবার মধ্যে লিপ্ত হয়ে যায়, ঠিক না বেঠে? মুসলমানের সন্তান আমরা ইংরেজদের সংস্কৃতি করেছি, ইংরেজদের কাছে আমরা কি পেয়েছি, ইংরেজরা আমাদেরকে কি উপহার দিয়েছে, ভালো করে শুনুন। ইংরেজরা আমাদের থেকে দাড়ি টুপি চিনিয়ে নিয়েছে, ঠিক না বেঠে? মুসলমানদের সন্তানদের থেকে টুপি পাঞ্জাবি চিনিয়ে নিয়ে তাদেরকে প্যান্ট শার্ট পরিয়ে দিয়েছে, ঠিক না বেঠে? মুখের দাড়ি নিয়ে তাদেরকে ক্লিন শিপ উপহার দিয়েছে, মহিলাদের পর্দা কেড়ে নিয়ে তাদেরকে বেগানা অবস্থায়, বেপর্দা অবস্থায় রাস্তার মধ্যে নামে দিয়েছে, ঠিক না বেঠে? তাহলে বোঝা গেল এটা কোনো মুসলমানের, কোনো মুসলমান পুরুষের, কোনো মুসলমান যুবকের, কোনো মুসলমান যুবতীর এটা কোনোদিন সংস্কৃতি হতে পারে না। এটা পাশ্চাত্যের ষড়যন্ত্র, এটা তাদের সংস্কৃতি, এটা ইসলাম ধর্মের কোনো সংস্কৃতি হতে পারে না, পারে না, পারে না, ঠিক না বেটি? আমার মুহতারাম ভাইরা, আফসোস আজকে আমাদের যুব সমাজ আনন্দ করে, ফটকাবাজি করে, আতশবাজি করে, গান বাছায়, অথচ আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ফরমান, তিরমিজি শরীফের রওয়ায়াত 1282 নম্বর হাদিস, লা তাবিউল কাইনাত, এই তোমরা কি করবে না? মহিলা
যারা গায়িকা আছে এগুলো ক্রয় বিক্রয় করবা না, এগুলো বিক্রি করবা না। ওয়ালা তাশতারুহুন্না, আর এগুলো তোমরা ক্রয় করবা না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা তাদেরকে গান শেখাইবা না। ভালো করে বুঝেন কি বলতেছে। তোমরা গায়িকা বাংলাদেশ থেকে আনবাও না, নিবাও না। তোমরা কনসার্টের আয়োজন করবা না, এলাকার মধ্যে মাহফিল দাও, তোমরা কোরআনের আয়োজন করো, তেলাওয়াতের আয়োজন করো, কিন্তু অশ্লীলতা বেহায়াপনা এটা কখনো তোমরা আয়োজন করবা না, এটাকে ক্রয় করে আনবা না, তোমরা বিক্রিও করবা না, আর তাদেরকে কোনো গান শেখাবে না। আজকে মুসলমানের সন্তান নিজেকে গর্ব করে আমার ছেলেটা গানের কোর্স করতেছে, নাউজুবিল্লাহ কোন বলেন, বলে কি বলে না যে আজকে আমার ছেলেটা তো খুব সুন্দর মোবাইল টিপতে পারে, হ্যাঁ, এটাকে গর্ববোধ করে। আরে তোমার তো উচিত ছিল তোমার সন্তানরা কোরআন পড়তে পারে কিনা, ঠিক না বেঠি? তোমার সন্তান যদি কোরআন তেলাওয়াত না করতে পারে, তোমার সন্তান যদি কালামুল্লাহ তেলাওয়াত না করতে পারে, এর চেয়ে হতভাগা জিন্দেগি তোমার হতে পারে না। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ কালামকে পাঠিয়েছেন হেদায়েতের জন্য, যে কালামুল্লাহ শরীফের একটা অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টি নেকি দান করেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে দুঃখের সময়, দুঃখের কথা, তারা কি করে নিজেকে গর্ববোধ করে যে আমার ছেলেকে কোর্স করাইছে, সকালবেলা নিয়ে গানের কোর্সের মধ্যে দিয়ে আসে মিউজিয়ামের মধ্যে। আর এই মিউজিয়াম এমন একটা জিনিস, মিউজিক, যে মানুষের মধ্যে যৌন উত্তেজনা তৈরি করে, এটাকে ব্যভিচারের পথে হাঁটায়, যার কারণে সে আল্লাহ তাআলা থেকে দূরে সরে যায়, জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ফরমান, তিরমিজি শরীফের রওয়ায়াত 2213 নম্বর হাদিস, যে আমার উম্মতের মধ্যে যখন 15টা জিনিস যখন ব্যাপক আকার ধারণ করবে, প্রকাশ পাবে, তখন 3টা গজব আসবে। কয়টা গজব বলেন? 3টা গজব আসবে। একটা হলো চেহারা বিকৃত হয়ে যাবে, তাদেরকে জমিনে ধসিয়ে দেওয়া হবে, আর তাদের যে তাদের চেহারা একবারে লাল হয়ে যাবে, আর বাতাস বইতে থাকবে। এর মধ্যে একটা হলো যে ইদা জহরাতিল কাইনাত সুরিবাতিল খুমুর ওলুবিসাল হারিদ ওয়াত্তুখিদাল কাইনাত ওয়াল মাআজিফ। আল্লাহর রাসূল বলেন, যখন শরাব পান করা হবে, রেশম যখন পরিধান করা হবে, আর যখন গায়িকা ক্রয় করা আনা হবে। আমি আপনাদের সামনে সূরা লুকমানের আয়াত তেলাওয়াত করেছিলাম, 6 নম্বর আয়াত। এই আয়াতের শানে নুজুল কি শুনেন। নজর ইবনে হারিস কুখ্যাত কাফের, আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন তখন মানুষ চতুর্দিক থেকে আসতো, এসে আল্লাহর রাসূলের তেলাওয়াত শুনতো, মুগ্ধ হইতো, কালামে পাক শুনে মুসলমান হইতেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু নজর ইবনে হারিস এই কাফের কুখ্যাত দলেরা, এরা বলল মুহাম্মদের কথার মধ্যে জাদু আছে, সুতরাং আমরা এরকম কিছু বিষয় এই সাধারণ মুসলমান যে কাফের যে আছে, কুরাইশ আছে, কুফার আছে, মুশরিকিন আছে, তাদের সামনে কিছু আমরা বই, ছুটি বই আমরা পেশ করব, এরকম কিছু, যাতে করে তারা কোরআন তেলাওয়াত শোনা থেকে বিরত থাকে। এর জন্য শেখ পারস্য, কিসরা, এই সমস্ত পুরাতত্ত্বের যে কিচ্ছা কাহিনী আছে, এইগুলো ক্রয় করে তারা আনতো আর বলতো, এই দেখো এগুলো পাঠ করো, এগুলোর মধ্যে অনেক ভালো উপাদান আছে, আনন্দের বস্তু আছে। আর কি বলতো, যে তোমরা মুহাম্মদের কালাম শুনলে নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, রোজা রাখতে হবে, তার তেলাওয়াত করতে হবে, এটা কষ্টের আমল। আর আমি যে তোমাদের জন্য ক্রয় করে আনলাম বই, আমি যে তোমাদের জন্য বইপত্র আনলাম, এটা শুধু আনন্দ দিবে, তোমাদেরকে নাচ গানের দিকে তোমাদেরকে ধাবিত করবে, এটার মধ্যে তোমাদের কোনো কষ্ট নাই। যার ফলে কিছু মানুষ ওই কোরআন তেলাওয়াত থেকে বঞ্চিত হয়ে ওই কাফের মুশরিক যে নজর ইবনে হারিস, ওই নজর ইবনে হারিসের ছুটি বই পড়া শুরু করলো। তখন ওই আল্লাহ তাআলা ওই আয়াত নাযিল করে দিলেন, ওয়া মিনান নাস মাইয়াশতারি লাহুয়াল হাদিস। লাহুয়াল হাদিসের অর্থ হলো গান। বলেন লাহুয়াল হাদিস অর্থ কি? গান। গান হালাল না হারাম? এই গান তো দেখা যাচ্ছে কি এখন নিজের মধ্যেও চলে, নিজেদের বিয়া বাড়ির মধ্যেও চলে, ঠিক না বেঠি? একটু কি করতেছে, শখ করতেছে। একটু চিন্তা করে দেখেন, বিবাহ হলো সুন্নত, এই সুন্নতের আমলের মধ্যে, এই সুন্নতের আমলের মধ্যে শয়তানের কাজ ঢুকাই দিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। তাই এবার বলেন, ওই সুন্নতের কাজের মধ্যে যদি সে হারাম ঢুকায় দেয়, ওই বিবাহের মধ্যে কি বরকত হবে?
যার কারণে দেখা যাচ্ছে সংসার টিকে না, টিকলেও শান্তিতে বসবাস করতে পারে না, শান্তিতে বসবাস করতে পারে না। দেখে গেছি বছরের পর বছর কাটাই দিতেছে, তাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমিলনতা চলতে আছে, আবার হইলো সন্তান হয় কথা শুনে না। কারণ কি? তোমার চিন্তা করা উচিত, আমার ছেলেটা কেন কথা শুনতেছে না, আমার মেয়েটা কেন কথা শুনতেছে না। আমার ছেলেটা কথা না শোনার কারণ হইলো আমি যে বিবাহের মধ্যে শুরুতে যখন গান বাজনা দিয়ে উদ্বোধন করেছি, তখন শয়তানি কর্মকাণ্ডের কারণে এর কুফল আজকে আমার দেখতে হচ্ছে, ঠিক না বেঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, এগুলো বেবিচারের দিকে যায়। আর বেবিচার মনে রাখবেন, বেবিচার এটা হলো গ্রেড। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন বেবিচার এটা ঘুরে আসবে, এটা নিজের পরিবারের মধ্যে যে কোনো একজন যদি করে আরেকজনের দ্বারা এটা করাবে। ভালো করে বুঝছেন ভালো যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ভালো করে বুঝতে হবে। যদি ছেলে যদি কি করে, ভাই যদি জিনা করে, বেবিচার করে, মনে করতে হবে তার বোন আরেকজনের সাথে বেবিচার করতেছে। বাবা যদি বেবিচার করে, এরকম অহরহ প্রমাণও আছে, মেয়ে আরেকজনের সাথে বেবিচার করতেছে। স্বামী যদি বেবিচার করে, দেখা যাচ্ছে স্ত্রীও আরেকজনের সাথে গোপনে গোপনে চিটিং করতেছে, ঠিক না বেঠি? আপনাদের সমাজে না থাকতে পারে, বাংলাদেশে আছে, বহুত আছে। এজন্য মুহতারাম হাজিরিন, এগুলো হারাম কাজ। বুখারার শহরের একজন স্বর্ণকার, বুখারা শহরের স্বর্ণকার, সে স্বর্ণের কাজ করতেছে। তার স্ত্রী ছিল রূপবতী সুন্দরী, অনেক সুন্দরী মহিলা ছিল তার স্ত্রী, ঘরের মধ্যে কাজ করতেছে। তাদের ঘরের মধ্যে একজন যুবক, সে এতদিন 10-15 বছর ধরে কাজ করতেছে। ভালো করে বুঝেন, পানি আনতেছে, পানি বহন করে আয়না দিয়ে যায়, কাজ করে, খেদমত করে, পর্দার সহিত। তার স্ত্রী খুব ধার্মিক মহিলা। হঠাৎ একদিন ওই যুবক তার স্ত্রীকে হাত দিকে স্ত্রী নজর পড়ছে, একটু চুমা মারা চলে গেছে। স্ত্রী কাঁদতেছে কাঁদতেছে, যে জীবনে যেটা করে নাই, কল্পনাও করি নাই, আজকে এই যুবক আমার হাতের মধ্যে চুমা দিয়ে গেছে, এটা তো অবশ্যই এটা গুনাহের কাজ, আমি আমার স্বামীর সাথে কি জবাব দিব? স্বামী যখন বাড়িতে আসলেন, দেখেন স্ত্রী কাঁদতেছে, কান্না করতেছে। ও আমার স্ত্রী, তুমি কান্না করে কেন? তোমাকে আমি অনেক মহব্বত করি, তোমার কোনো অভাব থাকলে আমার কাছে খুলে বলবা, তোমার কোনো সমস্যা থাকলে আমার কাছে খুলে বলবা, তোমাকে কেউ কিছু বলেছে কি? তখন স্ত্রী তার কাছে সমস্ত ঘটনা খুলে বলল। তখন স্বর্ণকার সে নিজেও কাঁদতে লাগলো। এবার স্ত্রী জিজ্ঞাসা করে, আমি তো অন্যায় করেছি, আমার অন্যায়ের কারণে কাঁদতেছি, কেন যেন আজকে আমাকে সে হাতের মধ্যে চুমা দিয়ে চলে গেছে, আমাকে স্পর্শ করে চলে গেছে। আবার স্বর্ণকার বলে, আসলে আমি নিজেও একটা গুনার মধ্যে জড়িত হয়ে পড়েছি। বলে, কি গুনার মধ্যে জড়িত হয়ে পড়ছেন বলেন? তিনি বলেন, আজকে আমার স্বর্ণের দোকানের মধ্যে একজন সুন্দরী একজন নারী এসেছিল, তার হাতের মধ্যে আংটি পরিয়ে দেওয়ার জন্য আমাকে বলেছে। আমি যখন তার হাতের মধ্যে আংটি পরিয়ে দিতে গেলাম, আমার মধ্যে কুমন্ত্রণা এসে গেছে। তার হাতটা সুন্দর, এই জন্য তার হাতটাকে স্পষ্ট করার কারণে আমার মধ্যে একটা যৌন উত্তেজনা সৃষ্টি হয়েছে, যার কারণে তার হাতের মধ্যে আমি চুমা দিয়েছি। ওই ঋণটা আল্লাহ রাব্বুল আলামিন আমার এই অপকর্মের কারণে, আমার এই গুনার কারণে আমার স্ত্রীর মধ্যে এই গুনার কাজটা প্রকাশ পেয়েছে। বুঝে আসছে কথা? তখন উভয়জনে কি করলো, তিনি আল্লাহর কাছে তওবা শুরু করলেন, আল্লাহ আমি জীবনে আর গুনাহ করব না, আর অশ্লীলতার দিকে পা বাড়াবো না। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। যখন ক্ষমা চাইলো, ওই যুবক পরদিন আইসা তার স্ত্রীর কাছে, তার কাছে ক্ষমা চাইলেন, আসলে আমি শয়তানের ফাঁদে পড়ে আমি কি করেছি, গুনাহ করে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমা করে দেন। তাহলে বোঝা গেল কি এটা ঋণ। আমার আপনার প্রত্যেকের উচিত নিজের জীবনকে হেফাজত করতে হলে, নিজেদের পবিত্র জীবন করতে হলে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর রাসূল ওই যে বলেছিলাম, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, রেশমকে হালাল মনে করবে। আর একটা হলো ওয়াল খামরা, শরাবকে তারা হালাল মনে করবে। শরাবকে হালাল মনে করবে মানে গাঁজা বা মদ যেগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বান্দার, ঈমানদার বান্দারা, শুনে রাখো, নিশ্চয় মদ এবং জুয়া, কি বলতেছে, নিশ্চয় মদ এবং জুয়া এবং দেবীর পূজার যে দেবী সমূহ, ওয়াল আজলাম, ভাগ্যের নির্ধারক যে তীর,
এগুলো কাফেররা একটা তীর নিক্ষেপ করতো, দেখে আমার ভাগ্যটা কিভাবে হয়, এটিকে ডানে যায় না বামে যায়, অথবা 7টা তীর রাখতো বাইতুল্লাহর মধ্যে, এই তীরগুলি দিয়ে তারা ভাগ্য নির্ধারণ করতো। এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের আমল, নাপাক। তাহলে বলেন মদ কি নাপাক? বলেন মদ কি নাপাক? এটা কুকুরের পায়খানার চেয়েও নাপাক। কারণ এগুলো করলে সে আপন ছিল না, পর ছিল না, যার কারণে জিনা ব্যভিচার এগুলোর কারণ, ঠিক না বেঠিক? কিন্তু সমাজের মধ্যে দেখা যাচ্ছে মদ খাইতেছে, ইয়াবা খাইতেছে, গাঁজা খাইতেছে, এগুলো নিষিদ্ধ বস্তু। আল্লাহর রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যখন এই কাজগুলো প্রকাশ পেয়ে যাবে তখন বুঝতে হবে এই সমাজ ধ্বংস হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? এই সমাজ ধ্বংস হয়ে গেছে। এই সমাজকে সংরক্ষিত করতে হলে জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকতে হবে, ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল বলেন আমার উম্মত যখন এই কাজগুলো শুরু করবে, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু বিল মাআজিব আলা উজুহিম বিল মাআজিব ওয়াল কাইনাত। আল্লাহর রাসূল বলেন ইবনে মাজার 4020 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে এক দল হবে, তারা মদ পান করবে, তার এটার নাম দিবে অন্য একটা নাম। তারা মদের নাম মদ দিবে না, অন্য একটা নাম দিবে, আর তাদের সামনে গায়িকারা নাচতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এরকম বর্তমানে চিত্র আছে না নাই? উলঙ্গপনা, বেহায়াপনা আছে না নাই? অবশ্যই আছে। এগুলো পরিত্যাগ করতে হবে কি হবে না বলেন? ইউযাফু আলা উজুহিম বিল মাআসিব ওয়াল কাইনাত। আল্লাহর রাসূল আরেক হাদিসের মধ্যে ফরমান, আবু দাউদ শরীফের হাদিস 3674 নম্বর হাদিস, লাআনাল্লাহুল খামরা। দেখেন যারা মদ পরিবেশন করে, মদের যে ব্যাপারটা ভালো করে বুঝেন। আপনি আজকে চুরি করে মদ বিক্রি করে ফেলতেছেন, আপনি গাঁজা নিতেছেন, ইয়াবা ট্যাবলেট আপনি খাইতেছেন, যারা এটার মধ্যে শরীক থাকবে আল্লাহর রাসূল বলেন সবার উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ বলেন। লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বাইআহা ওয়া মুবতাআহা ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি। সবাইটার মধ্যে শামিল। হুজুর আমি তো খাই না, আমি তো সামান্য একটু বিক্রি করি, কি করব? সংসার চালাতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি তার জন্য আর হালাল পন্থা রাখছে কি রাখছে না? এ উজুর দেখালে চলবে? আল্লাহ শরাবকে হারাম করেছেন, অনেক লম্বা আলোচনা। লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবাহা, যে এটাকে পান করছে, ওয়া সাকিয়াহা, হুজুর আমি তো পান করি না, আমি আমার মনিবের কাছে, আমি আমার মালিকের কাছে, আমি আমার বসের কাছে শুধু পৌঁছায়া দেই, এটাও কি গুনাহ হবে কি? এটার মধ্যে তুমি এই চাকরি নিলা কেন? ওয়া বাইআহা, যে বিক্রি করেছে, ওয়া মুবতাআহা, যে ক্রয় করেছে, ওয়া আসিরাহা, যে সর্বপ্রথম আঙ্গুর ইত্যাদি থেকে রস নিংড়ায় নিংড়ায় মদ বানাইছে, ওয়া মু'তাসিরাহা, যে নির্দেশ দিছে, এবার বলেন যে নৌকা দিয়ে আনছে, যে গাড়ি দিয়ে আনছে দোকানের মধ্যে, যে বহনকারী ব্যক্তি, ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার কাছে এনেছে সবার প্রতি আল্লাহর লানত। নাউজুবিল্লাহ কইতেন না? বলেন তো দেখি এগুলো করা যাবে? তাহলে আজকের মোটামুটি যে আলোচনা করা হয়েছে, জিনা, ব্যভিচার, গুনাহ, নিজের জবানকে হেফাজত করা, নিজের নজরকে হেফাজত করা, এই সমস্ত গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। মোবাইল থেকে আজকে থেকে ডিলিট করে দেন সবকিছু। আপনি যদি মারা যান, আপনার বন্ধুটা বলবে তারে মনে করতাম ভালো মানুষ, কিন্তু তার মোবাইলের মধ্যে গানের আসর, গানের, ঠিক না ঠিক? আমার ভাই, আজকে থেকেই আপনি এই আমল করা শুরু করেন। যদি কোনো নেশা করতেন আজকে থেকে তওবা করেন, আল্লাহ আমি আর কোনোদিন নেশা করব না, আর কোনোদিন জিনা ব্যভিচারের দিকে ধাবিত হব না, আমি আপনার প্রকৃত বান্দা হতে চাই। নিবৃত্তে আল্লাহর কাছে একটু কাঁদেন। ও রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, যে ব্যক্তি একাকী নির্জনের মধ্যে একটু আল্লাহর ভয়ে জিকির করে দুইটা চোখের পানি ফেলাইছে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিটাকে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।